হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক টিপ পয়েন্টে স্বাগতম। আজকে আমরা একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটি এরকম যে আমরা তিনটি ইন্টিজার নাম্বার নিব এবং এদের সামেশন এবং এভারেজ কত সেটা আমরা বের করব। সো প্রোগ্রামটি এরকম হবে যে ইনপুট হিসেবে আমরা তিনটা ইন্টিজার নাম্বার নিব, যেমন ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, তিনটা ভেরিয়েবল নিব এরকম, যেখানে আমরা যে ইনপুট হিসেবে তিনটা নাম্বার নিব এবং আমাদের আউটপুটে কি আসবে, এই তিনটা নাম্বারের সামেশন আসবে এবং তাদের এভারেজ কত সেটা আমাদের দেখাবে। এক্সাম্পল এরকম যে আমরা যদি 5, 6, 8 এই তিনটা নাম্বার নেই, তাহলে তাদের সামেশন হচ্ছে 19 আর এদের এভারেজ হচ্ছে 6.33। সো এটা আমাদের আউটপুট আসবে। এখন আমরা দেখি তাহলে কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি প্রোগ্রামিং সি দিয়ে। সো ফার্স্টে আমি এই মেইন ফাংশনটা লিখে রেখেছি। এখন আমি তিনটি ইন্টিজার নাম্বার নিব। সো ইন্ট ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, আচ্ছা থার্ড নাম্বার। সো আমরা তিনটা ইন্টিজার নাম্বার নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটা ইন্টিজার নাম্বার অ্যাজ এ ইনপুট হিসেবে নিব। সো আমি এখানে প্রিন্টএফ দিয়ে আমি এখানে লিখি যে এন্টার ফার্স্ট নাম্বার। সো আমি স্ক্যানএফ এর মাধ্যমে এজ এ ইনপুট হিসেবে আমি কিবোর্ড থেকে নাম্বারগুলো নিব। তো আমি স্ক্যানএফ এর মাধ্যমে এখন ফার্স্ট নাম্বারে এই ভেরিয়েবলে আমি ইন্টিজার নাম্বারটা নিব, ফার্স্ট ইন্টিজার নাম্বার। তারপর আমাদের ঠিক এইভাবে আমরা সেকেন্ড এবং থার্ড ইন্টিজার নাম্বারটা নিব। সো আমি এখানে জাস্ট এটা কপি করে নিলাম এবং আমি এখানে লিখলাম সেকেন্ড নাম্বার। সো আমি কোথায় রাখবো, এটা সেকেন্ড যে ভেরিয়েবল সেটা। সো সেকেন্ড নাম্বারে আমরা সেকেন্ড নাম্বারটা নিচ্ছি এবং থার্ড নাম্বারটা আমরা নিব এখানে থার্ড নাম্বার ভেরিয়েবলে। সো থার্ড নাম্বার। সো আমরা তিনটি ইনপুট নেওয়া হয়ে গেল আমাদের। এখন আমাদের কাজ কি, এখন আমাদের এই তিনটে নাম্বার যে আমরা নিচ্ছি ইনপুট হিসেবে সেটাকে আমরা এখন যোগ করে আমরা সেটাকে আমাদের আউটপুটে দেখাবো। সো আমি একটা ভেরিয়েবল নেই সাম নামে, ইন্ট সাম, যেহেতু আমরা তিনটি ইন্টিজার নাম্বারের সামেশন করছি। সো আমরা তিনটা ইন্টিজার নাম্বারের সামেশন আমাদের ইন্টিজারই হবে। সো আমি এই জন্য সাম ইন্টিজার নামে একটা ভেরিয়েবল নিলাম। সো আমি সামের মধ্যে কি করব, এখন আমি তিনটা ভেরিয়েবলকে এখন আমি যোগ করে দিব। সো আমাদের এই তিনটা নাম্বার যোগ করে এখন সামের ভিতরে আমরা রাখছি। তাহলে আমরা সামের মধ্যে কি পেয়ে গেলাম, এই তিনটা নাম্বারের যোগফল পেয়ে গেলাম। এখন আমাদের এভারেজ বের করতে হবে। তাহলে আমাদের এভারেজটা কি, আমরা দেখেছি যে এভারেজটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট। তাহলে আমাদের এভারেজটা আমাদের ফ্লোটিং নাম্বার নিতে হবে। সো আমি ফ্লোট নামে একটি এভারেজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো আমি এভারেজ নামে একটি ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমি এই এভারেজ ভেরিয়েবলে রাখবো কি, এই তিনটা নাম্বারের এভারেজ। সো আমরা তিনটা নাম্বারের এভারেজ কীভাবে রাখতে পারি, সাম তারপরে ভাগ দেব 3 দিয়ে, তাহলে আমরা এই তিনটা নাম্বারের এভারেজটা পেয়ে যাব। এখন প্রবলেম হচ্ছে যে আমরা যদি ইন্টিজার নাম্বারকে ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ দিই তাহলে আমরা ইন্টিজার পাবো, ফ্লোটিং পয়েন্ট পাবো না। তো আমরা এটাকে কীভাবে সলভ করতে পারি সেটার জন্য এই ভিডিওটা থেকে আমরা দেখে নিতে পারি। আমরা টাইপ কাস্টিংয়ের মাধ্যমে আমরা এই সাম এই ভেরিয়েবলটাকে আমরা ফ্লট করে নিব। সো আমি এখানে টাইপ কাস্টিংয়ের মাধ্যমে এই সাম যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমি ফ্লট করে নিলাম। অর্থাৎ আমরা যখন এই তিনটা ভেরিয়েবলে যোগ করে যে আমরা সামে রাখছি যে নাম্বারটা, সেটাকে আমরা এখন ফ্লটে কনভার্ট করলাম এই টাইপ কাস্টিংয়ের মাধ্যমে। তারপরে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমরা দশমিকের যে সংখ্যাটা তখন আমরা পাবো। আমরা যদি এটা ছাড়া থাকে, এটা ছাড়া যদি আমরা চেষ্টা করি বের করতে, তাহলে কিন্তু আমাদের ফ্লোটিং যে নাম্বারটা সেটা আমরা পাবো না। সো আমি প্রিন্টএফের মাধ্যমে এখন এই এভারেজ এবং সামটাকে আমি প্রিন্ট করব। সো আমি এটাকে ভুল অবস্থাতে রাখলাম, এভারেজের ফ্লোটিংটা আমি না দিয়ে ভুল অবস্থাতে যদি আমি করি তাহলে দেখি আমাদের কি আসে আসলে। এখন আমাদের কাজ হচ্ছে আমাকে সামেশনটা প্রিন্ট করতে হবে। আর প্রিন্ট করতে হবে আমাকে ফ্লোটিং নাম্বার এভারেজ। সো এটা যেহেতু ফ্লোটিং পয়েন্ট এবং তাহলে আমাকে এফ দিয়ে করতে হবে, এবং আমরা যদি দশমিক পরে দুইটা সংখ্যা দেখতে চাই তাহলে আমরা 0.2 দিলাম। এখন আমাদের ফ্লোটিং নাম্বারটা দেখাবে। ওকে,
তাহলে আমাদের উচিত এখন ফ্লোটিং অ্যাভারেজ যে নাম্বারটা নিচ্ছি, এটাকে 3 দিয়ে যদি এই সামের পরে যে 3 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের একটা ফ্লোটিং নাম্বার দেখানোর কথা, কিন্তু এখানে আমরা দেখব যে ভুল দেখাচ্ছে। কারণ আমরা দেখি এখন এখানে 8 5 3 দিলাম, তাহলে আমাদের 5 আসতেছে, বাকি যে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু আসতেছে না। আমরা যদি এটাকে 16কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসার কথা যে নাম্বারটা এক্স্যাক্টলি সেই নাম্বারটা আসতেছে না, আমরা এখানে 0 0 পাচ্ছি। এই কারণটা আমি ব্যাখ্যা করেছি এই ভিডিওতে, যাদের ক্লিয়ার নেই কনসেপ্টটা তারা দেখে নিতে পারে। সো এখানে আমি এখন কি করব, এটাকে টাইপ কাস্টিং এর মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করব। সো এখন আমাদের কি হচ্ছে, এই সাম এই ভেরিয়েবলটাকে আমরা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করতেছি টাইপ কাস্টিং এর মাধ্যমে, এবং তারপরে আমরা 3 দিয়ে এটাকে ডিভাইড করতেছি। তাহলে কি হচ্ছে, আমাদের এটা এখন ফ্লোটিং নাম্বারে কনভার্ট হয়ে যাবে। এই পুরো রেজাল্টটা এখন 14 পয়েন্টে কনভার্ট হবে। সো এখন আমরা যদি দেই 8 5 3, এখন আমাদের 5.3 দিয়ে এই এক্সাক্ট রেজাল্টটা আসছে। তাহলে আমরা বের করতে পারলাম তিনটা নাম্বারের মধ্যে আমরা যোগ সামেশনটা বের করতে পারলাম এবং অ্যাভারেজটা বের করতে পারলাম। সো আশা করি আমাদের আজকের এই প্রবলেমটা ক্লিয়ার হচ্ছে যে কিভাবে আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো ইউজ করে আমরা সামেশন এবং অ্যাভারেজ বের করতে পারি। সো আজকের জন্য এটুকুই। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।